থেকে ঢাকা যাবেন, তো পকেটে যদি আপনার টাকা না থাকে আপনি ঢাকা যাইতে পারবেন? বা ঢাকা যাওয়ার হিম্মত হবে? কিসের জন্য ঢাকা যাব? গাড়ি ভাড়া কোথায়, খাওয়ার টাকা কোথায়, থাকবো কোথায়? এই সব জিনিসগুলো বন্দোবস্ত কইরা পরে আপনি আমি এখান থেকে রওনা হব ঢাকা যাওয়ার জন্য। একদিনের জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য একটা সফর হয়, তার জন্য আমরা একটা প্রস্তুতি নিয়ে আগে বাড়ি অগ্রসর হই। বন্ধুগণ, কি কবরের সফরও কি এরকমের 1 দিন, 2 দিন, 1 সপ্তাহের জন্য, নাকি অনন্তকালের জন্য? কবরের সফর মানে হলো পরকালের সফর, হিসাবের সফর, হিসাব দেওয়ার সফর, আমার আপনার কাছে হিসাব চাওয়ার সফর, অনন্তকালের সফর। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ই'মাল লিদ-দুনিয়া বিকদরি বাকাইকা ফিহা, দুনিয়ার জন্য মেহনত করো ততটুকু যত দিন তুমি সেখানে থাকবা, তোমার থাকতে যতটুকু দরকার। আরে থাকবা কয়দিন আর ফিকির কয়দিনের? থাকবে কয়দিন আর চিন্তা চেতনা কত দিনের? 1000 দিনের আশা বেঁধে রাখছে ক্ষণস্থায়ী কয়েকদিনের জীবনের জন্য, 50, 60, 70 বছর জীবনের জন্য কল্পনা, চিন্তা চেতনা, গবেষণা, ব্যস্ততা এত, যেটা 1000 বছরেও মানুষকে হার মানাইয়া দেয়, 1000 বছরের চিন্তা ফিকিরকেও হার মানাইয়া দেয়। আহা, কবরের মাটি খেয়ে মাটি মাটি বানাইয়া দিবে আমাকে, কবরের নিশানিটা পর্যন্ত ভুইলা যাবে। দাদা দাদি কে পর্যন্ত মানুষ স্মরণ করে, আল্লাহ আপনি বাবা মা দাদা দাদিকে মাফ করে দেন, মোনাজাতের ভিতরে আমরা বলি। এর পরের যে স্টাফ, এদেরকে মোনাজাতেও স্মরণ করা হয় না, তাই না? বাপ মা দাদা দাদি নানা নানি আল্লাহ আপনি মাফ করে দিয়েন। এর আগে যে চলে গেছেন যারা, তাদেরকে আমরা মোনাজাতেও স্মরণ করি না। তাদের কবর কার কোথায় আছে সেটাও আমাদের জানা নাই। বলেন, বাবার যিনি দাদা ছিলেন বা দাদার যিনি বাবা ছিলেন, আমাদের মধ্য থেকে কয়জন মানুষ এখানে আসি যে বলতে পারবো যে তার কবরটা অমুক জায়গাতে, তার কবরে গিয়ে আমি জিয়ারত করে আসছি, তার কবরটা দেখে আসছি? তো আমার বন্ধুগণ, আমিও তো কয়দিন পরে তেমনই হয়ে যাব। এই কবরের নিশানি পর্যন্ত মিটে যায়, এখানে কেউই স্মরণ করে না। হায়, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য এত আশা আর এত পরিকল্পনা, এত টেনশন, এত ব্যস্ততা, আমরা এই দুনিয়ার পোকা হইয়া জীবন যাপন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ই'মাল লিদ-দুনিয়া বিকদরি বাকাইকা ফিহা, দুনিয়ার জন্য ততটুকু মেহনত করো তোমার দুনিয়াতে অবস্থান যত দিনের, দুনিয়াতে চলতে তোমার জন্য যতটুকু দরকার, খাওয়ার জন্য, চলার জন্য, পড়ার জন্য, আল্লাহর বন্দিগি করতে যতটুকু তোমার নিজের কোমর এবং দেহটাকে সিধা রাখার জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু মেহনত করো, বাকিটা আখিরাত কামাও। ওয়ামাল লিল আখিরাতি বিকদরি মাকামিকা ফিহা, আর আখিরাতের জন্য সেই পরিমাণ মেহনত করো যে পরিমাণ তুমি আখিরাতে থাকবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহা, 2 দিনের জন্য ঢাকাতে যাই না পকেটে টাকা ছাড়া, ঘর থেকে বের হই না কোথাও পকেটে টাকা ছাড়া, সফরের বন্দোবস্ত করা ছাড়া, ব্যবস্থা নেওয়া ছাড়া। এই অনন্তকালের পরকালের সফর যেটা আমাদের সামনে আসতেছে, আমার বন্ধুগণ, এর জন্য কি প্রস্তুতি নিছি, কি প্রস্তুতি আমার আপনার আছে? রসমি কিছু নামাজ, রসমি কিছু ইবাদত বন্দেগীর ভিতরে লেগে আছি। আসলে যে জিনিসটা রব্বুল আলামিনের দরবারে কাজে আসবে, সেটা কি আদৌ আমার আপনার ভিতরে আসছে, আমার আপনার ভিতরে অর্জন হয়েছে? আল্লাহ পাক তার পবিত্র কালামে পাকের ভিতরে বলেন যে পরকালে কবরে আল্লাহর সামনে কাজে আসবে কি আমার এবং আপনার? আমাদের কোন বস্তুটা কাজে আসবে? লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মাল এবং তোমাদের সন্তানাদি, স্ত্রী পুত্র আপনজন, ছেলে সন্তান কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে কলবে সালিম নিয়ে আমার কাছে আসবে, তার এই কলবে সালিম এটা কাজে আসবে। কলবে সালিম, কলবে সালিম যে নিয়ে আসবে, সেই কলবে সালিমটা তার কাজে আসবে। কলবে সালিম কাকে বলে? তাফসীরে রুহুল মানির ভিতরে এর অনেক ব্যাখ্যা করছেন কলবে সালিমের। এর একটা ব্যাখ্যা হলো এই, আল্লাযী ইউরশিদু বানিহি ইলা তারিকিল হক। কলবে সালিম ওই ব্যক্তির অন্তর, ওই ব্যক্তির দিল, যে তার সন্তানদেরকে দ্বীনের দিকে পরিচালনা করে,
হক চিনায়, দিন চিনায়, ইসলাম চিনায়, কোরআন চিনায়, আল্লাহ আল্লাহ রাসূলের বদলানো তরিকা চিনায়, সেই ব্যক্তির অন্তর হলো কলবে সালিম ওয়ালা আল্লাযী ইউরশিদু বানিহি ইলা তরিকিল হক। যার অন্তরটা এমন যে সে তার সন্তানদেরকে দ্বীনের পথে পরিচালনা করে, দ্বীন শিখায়, আল্লাহ আল্লাহ রাসূলের তালিম মতো তাদেরকে তরবিয়ত দেয়, তাদেরকে লালন পালন করে, এই ব্যক্তির অন্তর হলো কলবে সালিম। আর একটা ব্যাখ্যা করছেন আল্লাযী ইয়াকুনু কলবু খালিয়ান আনিশ শাহওয়াত, যার অন্তরটা শাহওয়াত থেকে খালি থাকে, যার অন্তরে শাহওয়াত থাকে না। শাহওয়াত দুই ধরনের, একটা হলো জায়েজ শাহওয়াত আর একটা হলো নাজায়েজ শাহওয়াত। একজন মানুষ পিপাসিত, তার পানি খাওয়ার চাহিদা লাগতেছে, পানি পান করা দরকার, এটাও একটা তার শাহওয়াত, পানি পান করার। ক্ষুধা লাগছে, তার খানা খাওয়া দরকার, ক্ষুধা খাওয়ার একটা শাহওয়াত, একটা জায়েজ শাহওয়াত। ঘুম আসতেছে, ঘুমানো দরকার, এটা একটা তার জায়েজ শাহওয়াত। আর একটা শাহওয়াত হলো নাজায়েজ শাহওয়াত, যে শাহওয়াতের দ্বারা আল্লাহ নারাজ, আল্লাহ রাসূল নারাজ, যে হারাম শাহওয়াতের দ্বারা আল্লাহ ওয়ালা রাসূল নারাজ হয়ে যান এবং জান্নাতের রাস্তা বন্ধ হয়ে যায়, জাহান্নামের রাস্তা উন্মুক্ত হয়, গলত সম্পর্কের শাহওয়াতের রাস্তা। কথা বুঝতেছেন? এটা হলো হারাম শাহওয়াত। তো যে ব্যক্তি তার অন্তরটাকে এই হারাম শাহওয়াত থেকে খালি করবে, হারাম শাহওয়াত তার অন্তরে থাকে না, হারাম শাহওয়াতের কোনো বু তার হৃদয়ে রাখে না, এই ব্যক্তির অন্তরটা হলো কলবে সালিম।